আজকের ক্লাস আমি শুরু করছি ভিটামিন সব পড়ে ফেলবো আমরা, ঠিক আছে, এবং এর থেকে বাইরে কোনো কোশ্চেন হওয়ার কথা নয়। চলো একদম সুন্দর করে আমরা সামনের দিকে যাব। আমরা হেডিং করছি ভিটামিন। ভিটামিন প্রিয় স্টুডেন্ট, সুন্দর করে আমরা পড়বো, কোনো কথা বলবে না, একমাত্র বুঝতে না পারলে একদম ঝাঁপিয়ে পড়বে স্যারের কাছে, স্যার বুঝতে না পারলাম না, আপনি না বুঝিয়ে চলে গেলেন, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিয় স্টুডেন্ট একদম ভিটামিন এর বাংলাটা লিখি, বাংলাটা হচ্ছে খাদ্যপ্রাণ। ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ। এখন খাদ্যপ্রাণ বাংলা, আমি বাংলা ইংলিশ দুটো মিলিয়ে মিশিয়ে তোমাদের পড়াবো, কোনো অসুবিধে নেই। কোনো রকম প্রবলেম হলে সাথে সাথে জিজ্ঞেস করবে, ঠিক আছে। যে খাদ্যপ্রাণ মানে ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ। দেখো প্রথমে যখন ভিটামিন তৈরি হয় তখন ভিটামিনের নাম ছিল ভিটামাইন। কি নাম ছিল স্যার? ভিটামাইন। ভিটামাইন নাম ছিল, বাংলায় বলা হতো ভিটামাইন। ভিটামাইন নাম ছিল। কেন ভিটামিন নাম ছিল? যে মাইন মানে অ্যামাইনো, সব ভিটামিনে তখন ভাবা হতো অ্যামাইনো অ্যাসিড আছে। কি অ্যাসিড আছে? অ্যামাইনো অ্যাসিড। সব ভিটামিনে কোন অ্যাসিড আছে স্যার? অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে। সেই জন্য সব ভিটামিন যখন অ্যামাইনো অ্যাসিড, তার জন্য নাম ছিল ভিটামাইন। কিন্তু এখন ভিটামাইনের নাম ভিটামিন হয়ে গেছে। এই যে ভিটামাইন যখন নাম ছিল, তখন যে ভদ্রলোক এই ভিটামিনটা আবিষ্কার করেন তার নাম ছিল কি বলতো? সি ফাঙ্ক। তার নাম ছিল সি ফাঙ্ক, যে ভদ্রলোক। তা কত সালে আবিষ্কার করেছিল? 1912 সালে তিনি আবিষ্কার করেছিলেন। 1912 সালে সি ফাঙ্ক আবিষ্কার করেছিলেন, তখন তার নাম ছিল ভিটামাইন। এখন প্রিয় স্টুডেন্ট, সব থেকে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখন কিন্তু নাওএডেজ নাম হয়েছে ভিটামিন। তো এই ভিটামিন নামকরণটা অ্যাকচুয়ালি কত সাল থেকে কত সাল? 1919 সাল থেকে 1930 সাল অবধি একজন বিজ্ঞানী স্টাডি করতে শুরু করে। তার নামটা হচ্ছে কি বলো? তার নামটা হচ্ছে ড্রমন্ড। ড্রমন্ড বলে একজন বিজ্ঞানী, ড্রমন্ড। ড্রমন্ড DRUMND, ড্রমন্ড নামক একজন বিজ্ঞানী, তিনি অনুসন্ধান করে দেখেন যে এই ভিটামিনের মধ্যে, সব ভিটামিনের মধ্যে ভিটামাইন নেই, মানে অ্যামাইনো অ্যাসিড নেই। তাহলে ভিটামাইন কেন নাম হবে? তখন থেকে ইনি কিন্তু নাম দিয়ে দেয় ভিটামিন। ভিটামিন নাম দিয়ে দেয়। তখন বোঝা গেল, আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তার মানে কংক্রিট ক্লিয়ার, আমাদের যেটুকু আশা করছি, যেটুকু তোমরা পড়েছো। আমি প্রথমে কটা কথা বললাম, যে প্রথমে নাম ছিল ভিটামাইন। তিনি কে আবিষ্কার করেছিলেন ভিটামিন? সেটা সি ফাঙ্ক। তার হচ্ছে কত সালে? 1912 সালে। তখন অ্যামাইনো অ্যাসিড ছিল ধরা হতো সব ভিটামিনের মধ্যে, তাই তার নাম হয়ে গেছে ভিটামাইন। সেটাকে নামটা চেঞ্জ হয়ে এখন ভিটামিন নাম হয়েছে। ভিটামিনটা কে আবিষ্কার করেছে? ভিটামিন নামটার কে আবিষ্কার করেছে? সে তার নাম হচ্ছে ড্রমন্ড নামে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু ভিটামিন আবিষ্কার করেছে লাস্টে। তাহলে এটা এই অবধি আমাদের মানে সম্পূর্ণ ঠিক আছে। এখন আমরা চলে যাব যে এই যে ভিটামিন স্যার, আমরা একদম সহজ করে চলে যাবো। এই ভিটামিন বা খাদ্যপ্রাণ, এটা খুব অল্প পরিমাণে লাগে। লিটিল অ্যামাউন্ট অফ ভিটামিন আর রিকোয়ার্ড ইন হিউম্যান বিং। মানুষের বেঁচে থাকার জন্য খুব সামান্য পরিমাণ ভিটামিন লাগে, সামান্য পরিমাণ ভিটামিন দরকার হয় মানুষের দেহে। একটা কোশ্চেনও এর বাইরে যাবে না, যেটুকু আমি করে দেবো এর বাইরে কিছু যাবে না। সামান্য পরিমাণ ভিটামিন দরকার মানুষের বেঁচে থাকার জন্য। লিটিল অ্যামাউন্ট অফ ভিটামিন আর রিকোয়ার্ড ইন হিউম্যান বিং বা হিউম্যান বডি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে ভিটামিন কি? ভিটামিন অ্যাকচুয়ালি কি বলো তো? জৈব অনুঘটক। ভিটামিন হচ্ছে জৈব অনুঘটক। জৈব অনুঘটক, এক প্রকারের জৈব অনুঘটক। এখন জৈব অনুঘটকের ইংরেজি কি স্যার? অর্গানিক। অর্গানিক অর্গানিক ক্যাটালিস্ট। অর্গানিক জৈব অনুঘটক মানে কি স্যার? অর্গানিক ক্যাটালিস্ট। তাহলে বোঝা গেলাম। এখন ভিটামিনের সম্পর্কে আমরা এগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা জায়গায় ইম্পর্ট্যান্ট। তো এই যে অর্গানিক ক্যাটালিস্ট, অর্গানিক ক্যাটালিস্ট কি কাজ করে? বিপাক কার্য করে। বিপাক কার্যে সাহায্য, উৎসেচকের সঙ্গে কোএনজাইম হিসেবে কাজ করে। কি দেখো, বিপাক কার্যে, বিপাক কার্যে, বিপাক কার্যে মানে মেটাবলিজমে কি করে? উৎসেচকের সঙ্গে, উৎসেচকের সঙ্গে, সব সুন্দর করে লিখে নেবে তোমরা। উৎসেচকের সঙ্গে, উৎসেচকের সঙ্গে কোএনজাইম, কোএনজাইম হিসেবে কাজ করে, মানুষের দেহে কাজ করে। আমরা আরেকবার বুঝে নিলাম, ভিটামিন মানে হচ্ছে অর্গানিক ক্যাটালিস্ট। প্রিয় স্টুডেন্ট, একদম কনসেপ্ট ক্লিয়ার? তারপরে আমি আসছি ভিটামিন কাজ করে কিভাবে। বিপাক কার্যে, মেটাবলিজমে কাজ করে কীরকমভাবে? কাজ সাহায্যে, উৎসেচকের সাথে। আর কি হিসেবে কাজ করে? কোএনজাইম হিসেবে, মানে কো উৎসেচক হিসেবে কাজ করে।
কোয়েচ উৎসেচক হিসেবে কাজ করে। তাহলে একদম এই সব ঠিকঠাক আছে তো, সব কোনো সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাই তো? পরেরটা আমি চলে যাচ্ছি। তাহলে এই অবধি বুঝতে কারোর কোনো প্রবলেম থাকলে আমায় এখন অবধি জানিয়ে দাও যে স্যার প্রবলেম আছে। এখানে আমি আরেকটা কথা বলে দিই, বেশি মানে ভিটামিন কোথা থেকে সৃষ্টি হয় সব থেকে বেশি? প্রশ্ন উঠতে পারে, ভিটামিন কোথা থেকে সৃষ্টি হয়, প্রশ্ন আসতে পারে। সব থেকে বেশি ভিটামিন সৃষ্টি হয় উদ্ভিদ দেহে। কোথা থেকে স্যার? উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহে মানে প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডিতে সব থেকে বেশি ভিটামিন প্ল্যান্ট বডি থেকে সব থেকে বেশি ভিটামিন পাওয়া যায়। প্রশ্ন কিন্তু এখানেই শুরু হলো আমাদের, যে প্ল্যান্ট বডিতে পাওয়া যায়, তাহলে কি স্যার মানবদেহে ভিটামিন পাওয়া যায় না? মানবদেহে কি সংশ্লেষিত হয় না? ইয়েস স্যার, মানবদেহে সংশ্লেষিত হয়। এ এ ডি আর বি, এই তিনটে ভিটামিন কিন্তু মানবদেহ সংশ্লেষিত হয়। কোন কোন ভিটামিন? যে এখানে লেখো মানবদেহে, মানবদেহে সংশ্লেষিত সংশ্লেষিত ভিটামিন, ভিটামিনগুলো কি কি স্যার? মানবদেহে সংশ্লেষিত মানে সিনথেসাইজ, সিনথেসাইজ মানবদেহে যে হয় সেগুলো হচ্ছে A B12 আর ডি। প্রিয় স্টুডেন্ট, একদম কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল যে মানবদেহেও কিন্তু ভিটামিন তৈরি হয়। সেই কোন ভিটামিন মানবদেহে তৈরি হয় স্যার? এ তৈরি হয়, B12 তৈরি হয় আর ডি। তাহলে এ থেকে তৈরি হয়? এ হচ্ছে লিভারের ক্যারোটিন থেকে তৈরি হয়। এ থেকে তৈরি হয়? মানবদেহের লিভারের ক্যারোটিন, ক্যারোটিন অফ লিভার, সেখান থেকে তৈরি হয়। তোমরা লিখে নাও, ক্যারোটিন অফ লিভার হয়েছে। আর বি কমপ্লেক্স মানে B12 তৈরি হয় থেকে স্যার? B12 তৈরি হয় মানুষের অন্ত্রে। অন্ত্র মানে ইনটেস্টাইনে। ইনটেস্টাইন কি স্যার? ইনটেস্টাইন হচ্ছে মানে ক্ষুদ্রান্ত যেগুলো আছে না, ওখানে তৈরি হয়। ওখানে বাই দ্য হেল্প অফ মাইক্রো অর্গানিজম, বাই দ্য হেল্প অফ মাইক্রো অর্গানিজম। আর ডি থেকে তৈরি হয় স্যার? সূর্যের আলো থেকে তৈরি হয়। সূর্যের আলো তো এসেই বলে না যে ভাই ডি তৈরি হয়ে গেল, বডির মধ্যে কাজ করতে শুরু করলো, তা কিন্তু নয় কখনো। ডি আসে কি আল্ট্রাভায়োলেট রশ্মিকে ভেদ করে। ডি যখন আসে তখন এই যে মানুষের বডি বা চামড়াতে এসে এখানে লাগে তো না, বা ভেতরে চলে যায়, আগে যায় না, গিয়ে অর্গাস্টেরল বলে এক রকমের পদার্থ আছে। অর্গাস্টেরল, অর্গাস্টেরল আমি বাংলা বলে দেবো, ইংরেজি বলে দেবো। অর্গাস্টেরল পদার্থ কিন্তু সাহায্য করে ভিটামিন ডি তৈরি করতে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আরেকবার বলি, আমি খুব ইম্পর্ট্যান্ট আরেক জায়গা বলি, মানুষের দেহেও কম পরিমাণে ভিটামিন তৈরি হয় বা সংশ্লেষিত হয়। কি কি ভিটামিন তো সংশ্লেষিত হয়? নাম্বার এ হচ্ছে, আমার সাথে সাথে তোমরাও নিশ্চয়ই মনে করো, এ তৈরি হয়, B12 তৈরি হয় আর ডি তৈরি হয়। এ কীভাবে তৈরি হয়? মানুষের দেহে যে মানে ক্যারোটিন, লিভারে যে ক্যারোটিন থাকে সেখান থেকে তৈরি হয়। আর বি কমপ্লেক্স তৈরি হয় ইনটেস্টাইন থেকে, বাই দ্য হেল্প অফ মাইক্রো অর্গানিজম। বুঝতে পারছো? মানে ছোটো ছোটো ক্ষুদ্র জীবাণু সাহায্য করে ওই মানে B12 তৈরি করার জন্য। আর কি লাস্টে যেটা ডি, ডি হচ্ছে সূর্যের আলোক থেকে তৈরি হয়, কিন্তু সূর্যের আলো ডাইরেক্ট তো শরীরে তৈরি হয় না। অর্গাস্টেরল নামক পদার্থ যা চামড়ার নিচে আছে সেখানে তার সাথে বিক্রিয়া করে, মানে অর্গাস্টেরল থেকে, অর্গাস্টেরল সাহায্য করে ভিটামিন ডি তৈরি করতে। তাহলে আমি এটা বুঝিয়ে গেলাম, আর আর গুলিয়ে যাচ্ছে না। মানে এ হচ্ছে ক্যারোটিন, লিভারের ক্যারোটিন। বি কমপ্লেক্স হচ্ছে কি স্যার? অন্ত্র, অন্ত্র, ইনটেস্টাইন। আর সি মানে ভিটামিন ডি হচ্ছে কোত্থেকে স্যার? ওটা হচ্ছে অর্গাস্টেরল, মানে সূর্যের আলোর সাথে অর্গাস্টেরল। ঠিক আছে? আচ্ছা, আর লিখতে হবে না তোমার, আশা করি ভিডিও পজ করে তোমরা তখন লিখে নিতে পারবে। অর্গাস্টেরল কথাটা আমি একবার লিখে দিচ্ছি প্রিয় স্টুডেন্ট। ধোয়া ধোয়া করে পড়তে হবে, জীবনে ছেড়ে দিলে কিছু হবে না, তাকে মনের খাঁচায় বন্দি করে রাখতে হবে, একটা কথা বলে না সেরকম। অর্গাস্টেরলটা লিখে নাও। হুম, লেখো, আমি বাংলায় লিখে দিচ্ছি অর্গাস্টেরল। অর্গাস্টেরল, এটা হচ্ছে ভিটামিন ডি এর জন্য। আর বি মানে হচ্ছে ইনটেস্টাইন, ইনটেস্টাইন। আর এ হচ্ছে ক্যারোটিন। এগুলো তো আর কতবার বলবো রে বাবু। অর্গাস্টেরল ওয়ান কাইন্ড অফ মেটেরিয়াল, যেটা চামড়ার নিচে থাকে, সেটা সেখানে এসে ওই সূর্যের আলো লাগলে সেখান থেকে তৈরি হয় হচ্ছে ভিটামিন ডি তৈরি হয়। বোঝা গেছে তো? এবার আমি পরেরটায় চলে যাচ্ছি। তাহলে যাই এটা। এবার প্রিয় স্টুডেন্ট, আমি খুব সুন্দর করে একটা কথা তোমাদেরকে বলি, মনে রাখো, তারপর আমি তোমাদেরকে প্রয়োজনে লিখে দেবো। যেমন ধরে নাও স্যার, তুমি বলতে পারো স্যার ভিটামিনস, মনে করো ভিটামিনস কত প্রকারের। তো টাইপস অফ ভিটামিন যদি প্রশ্ন আসে তোমার, ভিটামিনস আর টু টাইপস অ্যাকর্ডিং টু সলিউবিলিটি। দ্রবণতা অনুসারে, মানে দ্রবীভূততার অনুসারে ভিটামিন হচ্ছে দু রকমের। একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, আর একটা হচ্ছে
চর্বিতে দ্রবীভূত ভিটামিন, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। তাহলে একটা কি বললাম, আগে আমার কথা শুনে মুখস্থ করো, তারপরে লিখবে। জলে জলে ভিটামিন তৈরি করা যেগুলো, সেগুলো হচ্ছে দেখো, সেটা হচ্ছে বিপিন চন্দ্র পাল। মনে রাখবে কি স্যার? বিপিন চন্দ্র পাল মনে রাখবে, বিপিন চন্দ্র পাল। বিতে হচ্ছে বি, আর সিতে হচ্ছে কি স্যার? সি। আর আর পিতে, সরি, সি, পিতে হচ্ছে পি। বিপিন, বিপিনের বতে হচ্ছে বি। আর চন্দ্রতে হচ্ছে কি? চন্দ্রতে হচ্ছে তোমার সি। আর পিতে, পালে হচ্ছে কি? পালে হচ্ছে তোমার পি। তার মানে এই তিনটে ভিটামিন জলে দ্রবীভূত বা জলে গুলে যায়। লাইফ টাইম মনে থাকবে, কোনো ভুল হলে কিন্তু ফাইন নেবো আমি কাছ থেকে, ঠিক আছে? এবার আসি তেল, মানে স্নেহ পদার্থ, মানে তোমার চর্বিতে দ্রবীভূত ভিটামিন। সেটা তুমি মনে রাখবে কি বলতো? সেটা আরও সুন্দর করে মনে রাখবে। এই ভুঁড়িওয়ালা এইদিকে আয়, এই ভুঁড়িওয়ালা এদিকে আয়, মানে তিনটে ওখানে চারটে ভিটামিন, এ ডি ই কে, এ ডি ই কে, এ ডি ই কে মানে এদিকে। এই ভুঁড়িওয়ালা এদিকে আয়, তার মানে ভুঁড়িওয়ালা মানে ভুঁড়িওয়ালা চর্বি আছে, চর্বিতে দ্রবীভূত ভিটামিনগুলো এ ডি ই কে, এ ডি ই কে, এদিকে আয়, এদিকে আয়। এবং অন্য হবে বা ভুঁড়িওয়ালা এদিকে আয়, মানে তুমি যা ভাবে মনে রাখো, কোনো অসুবিধা নেই। এ ডি, এদিকে আয়। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আর লেখা লাগবে কি লাগবে না বলো? দুটো লাইফ টাইম যদি মনে দেখো, আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তুমি সব জানো বোঝো, কিন্তু পরীক্ষার সময় বেটা ভুল করে আসে, মানে এরটা ওর ঘাড়ে, রামেরটা শ্যামের ঘাড়ে, শ্যামেরটা যদুর ঘাড়ে, কিন্তু এটা লাইফ টাইম আর হবে না। বিপিনচন্দ্র পাল জলে দ্রবীভূত, বিপিনচন্দ্র পাল জলে দ্রবীভূত। আর এদিকে এই ভুঁড়িওয়ালা এইদিকে আয়, ভুঁড়িওয়ালা মানে চর্বি আছে, চর্বি মানে কি? ফ্যাট, মানে ফ্যাটে দ্রবীভূত এ ডিই কে, এ ডিই কে, এ ডিই কে, এ ডিই কে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? আর কোনো অসুবিধা নেই তো? কোথাও কোনো প্রবলেম থাকলে আমায় বলে দাও স্যার প্রবলেম আছে। কিচ্ছু প্রবলেম আছে? আর প্রবলেম বিন্দু মাত্র যদি খুঁজে পাও তুমি আমায় বলো যে প্রবলেম খুঁজে পেয়েছো তুমি। হয়েছে? তাহলে এগুলো লিখে নিতে পারবে তো? আমার মুখের কথা বললেই তো হয়ে গেল, আমি লিখে দিলাম না, এগুলো হয়ে গেছে। তাহলে ভিটামিন দু রকমের, একটা জলে দ্রবীভূত আর একটা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত। জলে দ্রবীভূত হচ্ছে বিপিন চন্দ্র পাল, বি। সিতে হচ্ছে সি, আর পিতে হচ্ছে পাল। কমপ্লিট ক্লিয়ার। ওদিকে চলে যাও ভাই, কি এদিকে, এডিই কে। তা ভুঁড়িওয়ালা এদিকে আয়, মানে ভুঁড়িওয়ালাকে বলছি কেন? ভুঁড়িতে চর্বি থাকে তাই। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে আমরা বসে আছি। হয়ে গেছে কিনা বলো? লিখে নিতে পারবে? কোনো অসুবিধা আছে কিনা বলো আমার? যে স্যার অসুবিধা আছে, নেই তো কোনো অসুবিধা? তাহলে পরের স্টেপে চলে যাচ্ছি। এখন আমি যাব, দেখো আমরা মানব জীবনে আমাদের তো অনেক বাধা আছে, আমাদের জীবন অনেকে সাহায্য করে, করে তো, আমাদের অনেকে বাধা দেয় জীবনে। আবার মানুষরূপে ভণ্ডও কিন্তু আমাদের আমাদের এই মানব জন্মে কিন্তু আছে। সাধুর মতো, সাধুর বেশ কিন্তু শয়তানও আছে। ঠিক ভিটামিনের সঙ্গে তিনটে কনসেপশন কিন্তু এরকমভাবে। হ্যাঁ, প্ল্যান্ট ভিটামিনটা আমি পরে বলছি, প্ল্যান্ট ভিটামিনটা বাবু পরে বলছি, কোনো চিন্তা নেই, আমি আছি, সব পরে বলে দেবো। সাফিয়া খাতুন তুমি চিন্তা করো না, আমি বলে দিচ্ছি। দেখো এবার আমার যে কথাগুলো খুব সুন্দর করে বলো, তোমাদের কিছু বলতে হবে, শুধু শোনো আমার কথাগুলো। ভিটামিনকে, ভিটামিনের সাথে রিলেটেড তিনটে বিশাল টার্মস আছে। একটা নাম্বার ওয়ান টার্মস হচ্ছে স্যার অ্যান্টিভিটামিন। অ্যান্টি, যদি বলা হয় অ্যান্টি টিম মানে বিরুদ্ধ। অ্যান্টিভিটামিন মানে হচ্ছে যে ভিটামিনকে যে পদার্থ নষ্ট করে তাকে বলে অ্যান্টিভিটামিন। ভিটামিনকে যে পদার্থ নষ্ট করে দেয় তাকে বলে অ্যান্টিভিটামিন। ভিটামিনকে যে পদার্থ নষ্ট করে তাকে বলা হয় অ্যান্টিভিটামিন। যে পদার্থ নষ্ট করে ভিটামিনকে তাকে বলা হয় অ্যান্টিভিটামিন। ঠিক আছে, আমি একটুখানি লিখে দিচ্ছি প্রিয় স্টুডেন্ট, সব না লিখলে তোরা আবার রাগ করবি। অ্যান্টিভিটামিন, খুব স্পিডে যাব সামনের দিকে, কোনো চিন্তা করবি না। জান লাগিয়ে পড়াশুনো কর, তো জান লড়িয়ে দে পড়াশুনো করার জন্য। অ্যান্টিভিটামিন, অ্যান্টিভিটামিন মানে কিসে স্যার? ভিটামিনকে নষ্ট করে দেয় যে পদার্থ, ভিটামিনকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয় যে পদার্থ তাকে বলে অ্যান্টিভিটামিন। তাহলে দুটো এখান থেকে ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে আসে, সে দুটোর নাম আমি তোদেরকে লিখে দেবো। সেটা হচ্ছে, একটা বি ওয়ানকে নষ্ট করে কে স্যার? বি ওয়ান ভিটামিন, বি ওয়ানকে কে নষ্ট করে স্যার? এর অ্যান্টিভিটামিনের নাম হচ্ছে অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটা, আরে ইয়ার ভিটা, অ্যান্টিভিটামিন। বি ওয়ানের অ্যান্টিভিটামিনের নাম হচ্ছে পাইরিথিয়ামিন, পাইরিথিয়ামিন, পাইরিথিয়ামিন। আর হচ্ছে অক্সি, ইংরেজি বাংলায় লিখি চলো, অক্সিথিয়ামিন। এই দুটো এরা হচ্ছে মানে এই বি ওয়ানকে নষ্ট করে দেয় তোমার শরীরে। মনে করো বি ওয়ান
নষ্ট হয়ে যাচ্ছে কেন? তাহলে তার কারণ হচ্ছে পাইরিথিয়ান আর অক্সিথিয়ান, এরা অ্যান্টিভিটামিন হিসেবে কাজ করে, বি1কে নির্মূল করে দেয়। তাহলে বি1কে, বি2কে কে নির্মূল করে? বি2 এর অ্যান্টিভিটামিন কী স্যার? এর ইংরেজিতে লিখে দিই, লেখো গ্যালাক্টোফ্লেভিন। গ্যালাক্টোফ্লেভিন বি1 বি2কে নষ্ট করে দেয়। গ্যালাক্টোফ্লেভিন বি1কে বি2কে নষ্ট করে হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অ্যান্টিভিটামিন আমাদের এই দুটোই পরীক্ষাতে আসবে, একদম আসলে ঝেপে এখান থেকে আসবে, এর বাইরে আসবে না। তাহলে এটাও আমাদের মুখস্থ হয়ে গেল। আর কোনো অসুবিধা থাকলে আমায় বলো। পরবর্তী স্টেপে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্যার প্রোভিটামিন। পুরো ভিটামিন স্যার। তোমরা অনেকে দেখেছো অ্যাপেলের আইফোন কি অ্যাপেল প্রো ম্যাক্স বলে না? প্রো ম্যাক্স মানে আইফোন 13 প্রো ম্যাক্স, এরকম বলে। প্রো ম্যাক্স মানে বড়। অ্যাকচুয়ালি প্রো মানে জীবনের সাথে গেঁথে দেওয়া, আরও তোমাকে মানে সাহায্য করা। বড় ভাবনা, সূচনা বড় হয়ে মানে অনেক বড় করে চিন্তা করা। তাহলে প্রোভিটামিন কি করে স্যার? মানে যে পদার্থগুলি ভিটামিন তৈরি করতে সাহায্য করে, তাকে বলি আমরা প্রোভিটামিন। হয়ে গেল, কনসেপ্ট ক্লিয়ার। এবার প্রোভিটামিনের নাম কি? আমি কিন্তু নাম অনেক আগেই বলে দিয়েছি। কি নাম স্যার? ওই যে ক্যারোটিনের কথা বলেছিলাম না, এ তৈরি করতে সাহায্য করে ক্যারোটিন, আমি তোমাদেরকে বলে ফেলেছি। ক্যারোটিন কি তৈরি করতে সাহায্য করে? এ তৈরি করতে সাহায্য করে। ভিটামিন এ তৈরি করতে ক্যারোটিন, লিভারে অবস্থিত ক্যারোটিন এ তৈরি করতে সাহায্য করে। আর একটা অর্গাস্টেরল বলেছিলাম, ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। তাহলে অর্গাস্টেরল এবং ক্যারোটিন এরা দুজন হচ্ছে প্রোভিটামিন। দেখো তো হয়েছে কিনা? দেখো, দেখে যাও। হয়ে গেলে শুধু একবার জানিয়ে দাও। আচ্ছা, এবার দেখবে মানুষরূপী শয়তান, সাধুর বেশে শয়তান থাকে না, তেমনই ভিটামিনের মতো দেখতে হয়, একদম 60 ভিটামিনের মতো দেখতে, কিন্তু এটা ভিটামিন নয়। কি বললাম? ভিটামিনের মতো দেখতে, ভিটামিন নয়। তার নাম হচ্ছে সিউডো ভিটামিন। কি ভিটামিন স্যার? সিউডো ভিটামিন। 60 ভিটামিন, ঠিক আছে, সিউডো ভিটামিন। এই সিউডো ভিটামিন হচ্ছে, ইংরেজিটা একবার লিখে নিই, PSEUDO, সিউডো ভিটামিন। এরা দেখতে কিন্তু ভিটামিনের মতো বেটাগুলো, কিন্তু গঠন ভিটামিনের মতো, কিন্তু শয়তান। এরা কিন্তু সাধুর বেশে শয়তান, তেমন হচ্ছে এরা ভিটামিন নয়। দেখতে ভিটামিনের মতো, বেটা ভিটামিন নয়, সে হচ্ছে সাধু বেশে শয়তান, ছদ্মবেশী শয়তান, সেরকম বলে না? তাই তার নাম হচ্ছে মানে সিউডো ভিটামিন, বা বাংলায় যদি বলে ছদ্ম ভিটামিন স্যার। ছদ্ম ভিটামিন হয়ে গেছে স্যার। এবার এটা কি হবে স্যার? মিথাইল কোবালমিন। কি স্যার? মিথাইল, এর উদাহরণ দিচ্ছি, মিথাইল কোবালোমিন। এটা হচ্ছে ছদ্ম ভিটামিন। এটা তো এইটা ছদ্ম ভিটামিন। ছদ্ম ভিটামিন কার? ছদ্ম ভিটামিন বি12-এর। ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভের ছদ্ম ভিটামিন হচ্ছে কি? মানে মিথাইল কোবালামিন। হয়ে গেছে। কোথাও অসুবিধা থাকলে আমায় বলো। টিল টাইম এখনও যদি কোথাও প্রবলেম থাকলে সাথে সাথে স্যারকে বলো, প্রবলেম সলভ হবে। না হলে কিন্তু দেরি হয়ে যাবে তোমাদের। তোমরা আমায় বলবে, আমি তোমাদেরকে বলবো। প্রবলেম হলে তাড়াতাড়ি বলো, দেরি করবে না প্লিজ, দেরি করতে নেই। যখন পড়তে হয় না, তখন ঝড় তুলে পড়তে হয়, আগুন ধরিয়ে দিয়ে পড়তে হয়। পড়ার মধ্যে কোনো ফাঁকি রাখতে নেই। পড়বো, জীবনের চরম পড়াটা পড়বো। আরে পড়বো না তো রাজা হয়ে ফকির হব, ভিখারি হব, যা হব। পড়বো না। পড়া খেলা করব না। কয়েকটা প্রিন্সিপাল তোমাকে মাথায় রাখতে হবে। পড়া খেলা করব না। পড়বো তো জান লাগিয়ে পড়বো, জিনে হারাম করে পড়বো। আর না পড়বো তো পড়াশুনো করব না। গায়ের লোমকূপগুলো খাড়া হয়ে যাবে যদি পড়তে পড়তে। তোমার মন মানসিকতা, তোমার ট্র্যাডিশনালিস্ট চিন্তা ভাবনা, একটা সরকারি আই কার্ড ঝোলানোর জন্য মন মানসিকতা চেঞ্জ করে ফেলতে হয়। কিছু দিনের জন্য লড়াইয়ের সেরা মানসিকতা রাখতে হয়। ছদ্ম ভিটামিন তো বললাম, ছদ্ম ভিটামিনের ইংরেজি নাম হচ্ছে সিউডো ভিটামিন। ছদ্ম মানে সিউডো ভিটামিন। ঠিক আছে, চলে যাচ্ছি আমি পরেরটাই। তোমাদের মানে পারফরমেন্স তোমরা কংক্রিট ক্লিয়ার বলে দিয়েছো, তাহলে আমি আর থেমে থেকে কি করব? মরা পাহারা দিয়ে লাভ আছে? আর মরা পাহারা দিয়ে লাভ নেই। চলো
এবার আমরা খুব মন দিয়ে পড়বো বাকি পোর্শনটা। এসব পড়লে এর বাইরে কোশ্চেন হবেই না, তা কি প্রবলেম, হবেই না এর বাইরে কোশ্চেন। চলে যাচ্ছি পরে, দেখো। হ্যাঁ, এবার আমরা এই ভিটামিনগুলো খুব ছোট ছোট করে পাশে লিখবো। ভিট এ, দেখো তো, ভিট বি, ভিট সি, ভিট ডি, ভিট ই, আর হচ্ছে ভিট কে। এইসব এই কটা মেন ভিটামিন তো, মানে এই কটা ভিটামিন তো। তা মেনলি বির বি, আরে বি এর অনেক বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, তো বি নিয়ে আমি এখন কোনো কথা বলছি না। দাঁড়াও একটুখানি দাঁড়াও বাবু। হ্যাঁ, শোনো, বির অনেক বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, তো বি নিয়ে আমি কিছু বলছি না, কারণ বাচ্চা কাচ্চা যারা অনেক আছে সেগুলো নিয়ে পরে ভাববো। আগে বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছি না এখন। এ বি সি ডি ই আর হচ্ছে কি, এই কটা ভিটামিন, মেন ভিটামিন তো এই কটা। তাহলে কেউ নাম টাম লিখতে হবে না, আমি তো আছি, আমি বলে দিচ্ছি, তোমরা চিন্তা কেন করছো, আমি সব লিখে দেবো বা বলে দেবো, চিন্তা কিছু, কেউ টাইপ করে সময় নষ্ট করো না, শুধু কথা গেলো আর কিছু না। দেখো বাবু, আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এই পাঁচটা ভিটামিন তো পরপর আমরা জানি কোনটা কোনটা, এ বি সি ডি ই, পাঁচটা পরপর আছে। এই পাঁচটাকে আমরা তার সাইন্টিফিক নাম মুখস্থ করব একটা ফর্মুলার মাধ্যম দিয়ে। আর 6 নম্বরটা যেটা হচ্ছে ই কে, সেটা আমি আলাদা মুখস্থ করব। দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে ভিটামিন এ যেটা আছে দেখতে পাচ্ছ স্যার, ভিটামিন এ, মনে রাখার পথ বলছি, মনে রাখার পথ হচ্ছে, লেখো রুটি, লেখো রুটি থেকে, রুটি থেকে আসে, দেখো রুটি থেকে আসে, দন্ত সহায়িকার আসে ক্যালোরি, না, হ্যাঁ, আলে, রুটি থেকে আসে ক্যালোরি, আমার সাথে সাথে লেখো ক্যালোরি টুকু, ঠিক আছে, রুটি থেকে আসে ক্যালোরিটুকু, রুটি থেকে আসে, মুখস্থ করে নাও, রুটি থেকে আসে ক্যালোরিটুকু, রুটি থেকে আসে ক্যালোরিটুকু, রুটি থেকে আসে ক্যালোরিটুকু। রুটিতে লেখো রেটিনল, তোমরা নিজেরা লিখে নাও, রুটিতে, আমি লিখে দেবো নাকি, চলো লিখে দিচ্ছি। রুটিতে আসে, রুটিতে লেখো রেটিনল, তাড়াতাড়ি করে লেখো, আমার সাথে সাথে লিখবে, রুটিতে লেখো রেটিনল। এগুলো তোমাদের মুখস্থ আছে, কিন্তু আমি ছন্দটা বানিয়ে দিলাম কেন, কখনো ওই রামেরটা শ্যামের ঘাড়ে যাবে না, শ্যামেরটা রামের ঘাড়ে যাবে না। তো এইগুলো যুগান্তকারী পারফরমেন্স তোমার মধ্যে তৈরি হবে, দেখবে সারা জীবন এই জিনিসগুলো পড়তে হবে না। রেটিনল, তারপর লেখো থেকেতে থায়ামিন, 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 তারপরে দেখো আশেতে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, আশেতে অ্যাসকর্বিক অ্যাসিড। ক্যালোরিতে হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসি ফেরল। আচ্ছা, টুকুতে হচ্ছে টোকোফেরল, টোকোফেরল, ঠিক আছে। এই কটা তো একদম কোনো ব্যাপার নেই। প্রবলেম কি বলো তো, মনেও থাকে, কিন্তু না, ওই রামেরটা শ্যামের ঘাড়ে চলে যাবে আর শ্যামেরটা রামের ঘাড়ে চলে যাবে। এই জ্বালায় যন্ত্রণায় এই সিস্টেমে পড়লে আর জীবনে তোমার ভুলের সম্ভাবনা হবে না বাবু। মানে অন্তত প্রথম পাঁচটা লাইফ টাইম গ্যারান্টি সহকারে মনে থাকবে, পৃথিবী ভুলে গেলেও তুমি ভুলতে পারবে না, কারণ রুটি থেকে ক্যালোরি আসে, মানে ক্যালোরিটুকু আসে। রুটি থেকে ক্যালোরি, রুটি থেকে আসে ক্যালোরিটুকু, রুটি থেকে ক্যালোরিটুকু, রুটিতে হচ্ছে রেটিনল, থেকেতে হচ্ছে থিয়ামিন, আর হচ্ছে আশেতে অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালোরিতে ক্যালোরি ক্যালসিফেরল, আর টুকুতে হচ্ছে টোকোফেরল। তার আর পরপর ভিটামিনগুলো রয়েছে এ বি সি ডি, পরপর রয়েছে। তাহলে দেখবে লাইফ টাইম তুমি যদি ভুলতে চাও তো গ্যারান্টি দিতে পারো তুমি ভুলতে পারবে না, পারবে না তুমি ভুলতে, পারবে না তুমি ভুলতে। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই আমি পরের স্টেপে যাব। দেখো বাবু, এই কেটা তোমার মতো করে মনে রাখো। কেটা মানে, কে মানে তুমি মনে রাখতে পারো, লেখো, লেখো কেটা লিখে নাও, লেখো ফিলোকুইনান, ফিলোকুইনান লেখো, ফিলো বা ফাইলো লিখতে পারো, ফাইলো কুইনন, কুই, কিউ ইউ, কিউ ইউ আই এন ও এন, সরি, কিউ ইউ আই এন ও এন, কুইনান, ফিউলোকুইনান বা ফাইলোকুইনান, ঠিক আছে, ফাইলোকুইনান, ঠিক আছে স্যার, ফাইল করে নেবে। তাহলে এবার আমার আর কোনো প্রবলেম তোমার, মানে এবার যদি বলে স্যার আপনি এত কিছু বললেন, তা কে দিয়ে একটুখানি বলে দিন স্যার, আপনি কোথায় যাচ্ছেন। দেখো, কে মানে কি, ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কে, কে রক্ত জমাট সাহায্য করে, ভিটামিন কে। তাহলে তুমি এমনভাবে মনে রাখো, কে রক্ত ফেলতে দেয় না, কে রক্ত ফেলতে দেয় না, ফেলতে মানে ফাইলোকুইনান, ফেলতে মানে ফাইলোকুইনান, তার মানে কে রক্ত ফেলতে দেয় না, কে রক্ত ফেলতে দেয় না। তুমি যা খুশি মনে রাখতে পারো, মানে কে ফেলে দেবে, তুমি আর মনে রাখতে পারো কে ফেলে দিল, এটা মনে রাখতে পারো, কে ফেলে দিল ভিটামিন, কে ভিটামিন কে ফেলে দিল,
ভিটামিন কে ফেলে দিল, এরকমভাবে মনে রাখো। যা ইচ্ছে তেমনভাবে তুমি মনে রাখতে পারো। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে, সেটা হচ্ছে এই কে। আমি এসব ব্যাপারে আসবো যারা ধীরেছে। তাহলে তোমরা আমাকে কথা দাও, তোমরা আমাকে কথা দাও যে তোমরা এটা একদম পুরোপুরি কংক্রিট ক্লিয়ার হয়েছে কিনা। প্রিয় স্টুডেন্ট দেখো, তোমরা তো অনেকেই একসঙ্গে ক্লাস করছো, একদম পুরোপুরি ক্লাস পুরোপুরি তোমার মুখস্থ হয়ে গেছে কিনা তুমি শুধু আমাকে একবার জানিয়ে দাও, তাহলে আমি পরের স্টেপে বাকিটা করাবো এখানে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, দেরি করলে চলবে না, চলবে না দেরি করলে। হয়েছে? দেখো তোমাদের সাথে সাথে থেকে বলছি, হয়েছে? তাহলে আমি মুছে দেবো এটাকে দিয়ে। আমি মানে এবার এর অভাবে কি হয় সেগুলো আমি আমি সব এক এক করে সুন্দর করে তোমাদেরকে সামনের দিকে যাব। ঠিক আছে? আমার সাথে সাথে তোমরা থেকে থেকে একটুখানি জম্মের লেখা লেখো। জম্মের লেখা বলছো, জম্মের লেখা লিখতে হবে তোমাকে সাথে সাথে, মানে জম্মের লেখা লেখো সাথে সাথে আমার সাথে সাথে। ঠিক আছে? আগ আগ বলে না, আগ লাগিয়ে দাও, আগ লাগা দাও, সেরকম হচ্ছে আগুন জ্বালিয়ে দাও। হ্যাঁ, ভিটামিনের আমি এবার লিখব অভাবে। অভাবে, অভাবে কি হয় স্যার? এর অভাবে রাতকানা রোগ হয় স্যার। রাতকানা মানে নাইট ব্লাইন্ডনেস হয়। সেই গান আছে না, আজ রাতে রাত ছিল পূর্ণিমা, আজ রাতে রাত ছিল পূর্ণিমা, একটা গান আছে না। আজ, আজ যে মানে হচ্ছে কি ভিটামিন এ, আজ রাতে, রাতে মানে রাত কানা, আজ রাতে রাত ছিল পূর্ণিমা, মনে রাখতে পারিস। ঠিক আছে? বা এই রাতে রাত ছিল পূর্ণিমা, এইভাবে মনে রাখ, কোনো অসুবিধে নেই। এই রাতে রাত ছিল পূর্ণিমা, মনে রাখ। আসলে এখানেও একটা প্রশ্ন আসতে পারে তোদের মনে, স্যার নাইট তো ব্লাইন্ড মানে রাত কানা, তাহলে পূর্ণিমা রাত আর যতই মধুময় আর প্রেম ধারা বয়ে যাক রাতে, মনে মানে দেখবে কি করে? চাঁদের আলো তো দেখতে পারবে না স্যার, অন্ধ মানে যে রাত কানা, তাই কথার কথা আর কি। অত কিছু ভেবে কি পড়াশুনো হবে? আমার শুধু চাকরিটা পাওয়ার দরকার, তাই যার নামে হাতি ঘোড়া কুকুর পুষে দেবো তার নামে, তার নামে নাম রেখে দেবো, কিন্তু মনে রাখবো। এই হচ্ছে আমার যুগান্তকারী চিন্তা ভাবনা। ঠিক আছে? ঠিক আছে, রাত কানা তাহলে কি হয় স্যার? রাত কানা হয়, রাত কানা, রাত কানা, রাত কানা, রাত কানা। ঠিক আছে? এবার কি কি মানে খেলে ওগুলো ঠিক হয় স্যার? খেলে হচ্ছে দেখো, মিল্ক, মিল্ক, তারপরে এগ, এগুলো তো সুষম খাদ্য, প্রায় সব কাজে লাগবে। চিজ, লেখো চিজ, তাড়াতাড়ি হাত, চিজ বেরিয়ে মাস্ত মাস্ত। আচ্ছা, গ্রিন, গ্রিন ভেজিটেবল, ভেজিটেবল, এই লেখাগুলো পড়তে পারছিস তোরা? তার মানে মিল্ক, এগ, চিজ, গ্রিন ভেজিটেবল, আর একটা আছে ক্যারোট, ক্যারোট, সি আর আর ওটা ক্যারোট মানে ক্যারোট, গাজর, এইগুলো খেলে খুব কাজ হয়। তাহলে বুঝে গেলি তোরা, এখান থেকে কোনো অসুবিধা নেই, জীবনে কোনো ঝুঁকি নেওয়া লাগলো না। আর বি মানে বেরি বেরি স্যার, বি মানে বেরি বেরি, বি বেরি বেরি, বি বেরি বেরি, বি বেরি বেরি, সবাই জানিস এগুলো। বি মানে বেরি বেরি। আর কি খেলে বি বেরি বেরি রোগ মানে হয় না, বা মানে একটু ভালো হয়? তা নামগুলো একটু লিখে নিতে পারিস না? লিখে নে, আমি আর লিখছি না। লেখ হচ্ছে রেপসিড, লিখবি রেপসিড। রেপসিড মানে তিল জাতীয় পদার্থ। এটা কি রেপস? ও, এখানে আর একটা আছে, কড লিভার অয়েলটা লিখে নে তো বাবু, কড লিভার অয়েল কোনটাতে বলতো? ভিটামিন এতে। লিখে নে কড লিভার অয়েল, আমি একটু ভুলে যাচ্ছিলাম, কড লিভার অয়েল। ওই যেগুলো লিখেছিস লিখেছিস, তার সাথে কড লিভার অয়েলটা লিখে নে একটুখানি। কড লিভার অয়েল, ভিটামিন এ, এটাও তো হয়। ঠিক আছে? এতে, ভিটামিন এতে। তাহলে এ ইজ কমপ্লিটেড, আমরা বিতে চলে যাচ্ছি। বেরি বেরি রোগ হয় এখানে। এটাতে মিল্ক, মিল্ক, তারপরে লিখবি হচ্ছে মিল্ক লিখতে পারিস, তারপরে লিখবি হচ্ছে এগ লিখতে পারিস। ঠিক আছে? তারপরে লিখবি হচ্ছে পালস, ডাল লিখতে পারিস, তারপরে রেপসিড, আর ইপি এসিড, রেপসিড মানে তিল, এটা লিখতে পারিস। ঠিক আছে? এগুলো লিখতে পারিস, হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে ভেরি ভেরি মুখ্য তো এইটা আসবে, অন্য অন্য সব রোগ তো আসে না। মোটামুটি যেগুলো পরীক্ষাতে আসবে সেগুলো, কপাল বাড়িয়ে সিঁদুর নিয়ে লাভ নেই বেশি। সিতে কী রোগ হয়? স্কারভি, দাঁতে দুর্গন্ধ হয়ে যায়। মাড়িতে রোগ হয়, মাড়ির রোগ, স্কারভি, স্কারভি। ঠিক আছে স্যার? স্কারভি হয়। এবার সি কোথা থেকে পাওয়া যায়? সমস্ত রকম টক জাতীয় ফলে, টক জাতীয় ফল, টক জাতীয় ফলে, সাইট্রাস ফ্রুট, সাইট্রাস ফ্রুট, সাইট্রাস ফ্রুট। তাছাড়াও আরও কিছুতে পাওয়া যায়, যেমন তোর হচ্ছে টমেটোতে পাওয়া যায়, তারপরে তোর লঙ্কাতে পাওয়া যায়, কাঁচা লঙ্কা, হারা মির্চাতে পাওয়া যায়, আঙুরে পাওয়া যায়। বুঝে গেছিস, একটু বেশি বুঝে গেছিস তোরা, দরকার নেই আর। ডিতে কোন রোগ হয় স্যার? রিকেট রোগ হয়, রিকেট,
রিকেট, বাচ্চাদের রিকেট রোগ হয় ডিতে। আর বড়দের কী রোগ হয় স্যার? বলো স্যার বলো, বড়দের কী রোগ হয়? অস্ট্রিওম্যালেশিয়া, অস্ট্রিওম্যালেশিয়া। বড়দের কী রোগ হয়? অস্ট্রিওম্যালেশিয়া, মানে হাড়ের রোগ হয়। বড়দের কী রোগ হয় স্যার? অস্ট্রিওম্যালেশিয়া। হয়ে গেল, হয়েছে বড়দের। তাহলে এটা আমাদের বুঝে নিলাম। এবার কি কি খেতে হবে স্যার? লেখো ফিশ, লিভার, যকৃৎ, তারপরে হচ্ছে মিল্ক, লিভার অয়েল লেখো, লিভার অয়েল, আচ্ছা মিল্ক, তারপরে লেখো এগ, লেখো এগ, এই সমস্তগুলো সব থেকে, ঠিক আছে, হয়ে গেল। এবার ইতে কোন রোগ হয়? ই না থাকলে কি হয়? সবাই একবার বলো তো, ই বন্ধ্যাত্ব, না হলে বন্ধ্যাত্ব হয়, বন্ধ্যাত্ব, বন্ধ্যাত্ব, বানান দেখ ঠিক লিখেছি কিনা, বন্ধ্যাত্ব। অ্যাকচুয়ালি বন্ধ্যাত্ব মানে লেস ফার্টিলিটি, লেস ফার্টিলিটি, ফার্টিলিটি, এলআই, ফার্টিএলআইটিওয়াই, ফার্টিলিটি, মানে অ্যাকচুয়ালি লেস ফার্টিলিটি মানে কি? লেস ফার্টিলিটি মানে বন্ধ্যাত্ব, মানে মেয়েদের সন্তান ধারণে অক্ষমতা হয়ে যায়। যদি ভিটামিন এ না থাকে শরীরে, তাহলে কি হয় স্যার? সন্তান ধারণে অক্ষম হয়ে যায়। তাই ডাক্তারবাবুরা যখন চিকিৎসা করেন তখন দেখবে মেয়েদেরকে ভিটামিন ই খেতে দেয়, বা প্রেগনেন্সি হওয়ার আগে যদি মনে হয় প্রেগনেন্সি হতো মানে চাইছে, তাহলে ভিটামিন ই কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করে। এগুলো মাথায় রাখতে হবে অল্প অল্প, ঠিক আছে। তার মানে এটা বোঝা গেল। এবার তাহলে কি খেতে হবে স্যার এটার জন্য? লিফি ভেজিটেবল, লিফি মানে পাতাযুক্ত ভেজিটেবল, লেখো লিফি, লিফি ভেজিটেবল, ঠিক আছে। মিল্ক খেতে হবে, তারপরে ভেজিটেবল অয়েল খেতে হবে, যেরকম মানে ভেজিটেবল হাইড্রোজেনেটেড অয়েল, যেরকম ভেজিটেবল অয়েল, এসবগুলো খেতে হবে, ঠিক আছে। গ্রাউন্ড নাট খেতে হবে, ঠিক আছে, এই সমস্তগুলো। আর আমি বেশি লিখছি না। এবার ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে কী হয়? রক্ত ক্ষরিত হয়। ভিটামিন এর অভাবে কে? নন ক্লটিং অফ ব্লাড, নন ক্লটিং অফ ব্লাড, রক্ত ক্ষরিত হয়, রক্ত ক্ষরিত হয় স্যার, ওকে। হ্যামারেজ হলে রক্ত আর বন্ধ হবে না, হ্যামারেজ হলে রক্ত বন্ধ, তাহলে একদম। আর এখানে তো কোনো প্রবলেম নেই, আশা করছি তোমাদের হয়ে গেছে তো ক্লিয়ারিটি, ঠিক আছে। আর কোত্থেকে পাওয়া যায়? টমেটো থেকে পাওয়া যায় স্যার, টমাটো, টমাটো দেখতে কিন্তু টমেটো ভয়ঙ্কর সুন্দর লাগে। সয়াবিনে পাওয়া যায়, সয়াবিন অয়েলে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে পাওয়া যায় গ্রিন ভেজিটেবলে, পাওয়া যায় গ্রিন ভেজিটেবল। সবাই লিখছো কি না লিখছো ভগবান জানে, আমি তো আর জানি না। আমি আমার কাজটা করে দিচ্ছি, ব্যাস। এটাই হচ্ছে, দেখতেও পাচ্ছ খুব সুন্দর করে, কোনো দেখতে অসুবিধা হচ্ছে না আশা করছি প্রিয় স্টুডেন্ট। হ্যাঁ, বাঁধাকপি তো আছে, খা, গ্রামের খাওয়া খা বাঁধাকপি, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে। পরেরটা যাই, আমি যেতে পারি তো? এস আর না বলো। দেখো এক জায়গাটা আমি কিন্তু স্টপ করে রেখেছিলাম, ছানাপোনা মানে বাচ্চা, বি, বি কমপ্লেক্স, বি এর যে বাচ্চাগুলো তাদেরকে তো মানা লিখতে পারিনি আমরা, তাই না? সেটা লিখবো এবার, বি। লেখো এখানে ভিটামিন বি, বড় হেডিং করো, জম্মের মতন একটা হেডিং করো, ভিটামিন বি, ভিটামিন বি কমপ্লেক্স লেখো, কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। ওকে স্যার, ভিটামিন বি কমপ্লেক্স যদি লিখি, তাহলে প্রিয় স্টুডেন্ট এখানে একটা কথা আছে, কথা হচ্ছে ভিটামিন বি ওয়ান লিখবো, বি টু লিখবো, বি থ্রি লিখবো, হ্যাঁ বি থ্রি লিখবো, তারপরে বি ফাইভ লিখবো, তারপরে বি সেভেন লিখবো, তারপরে বি নাইন লিখবো, তারপরে বি টুয়েলভ লিখবো। এগুলো আমাদের ভিটামিন আছে বি কমপ্লেক্সের মধ্যে, এগুলো। তো প্রিয় স্টুডেন্টের কাছে একটা আমি প্রথমে বলে দিই, দেখো এই যে ভিটামিন বি ওয়ান যা যা আমরা ভিটামিন বিতে লিখেছি, ভিটামিন বি কিন্তু ভিটামিন বি কিন্তু হচ্ছে পুরোটাই, মানে বি ওয়ান যা বি লিখেছি, যা বি, বি ওয়ান একই হবে, সেম, সেম অ্যাজ ভিটামিন বি যেটা আমরা লিখে এলাম। তাহলে আমি ওটা আর লিখছি না, ভিটামিন বি সেম অ্যাজ, সেম অ্যাজ ভিটামিন বি, শুধুমাত্র ভিটামিন বি যা লিখলাম সেম অ্যাজ ওটা, ঠিক আছে স্যার। তাহলে এবার আমি এখানে একটা ছন্দ তৈরি করে দেবো না, দেবো না বলো, তোমরা যদি বলো তাই একটা ছন্দ দিয়ে বলে দেবো নাকি? ও বি সিক্সটা লিখিনি না, এখানে একটা বি সিক্স বাদ গেছে, ঠিক আছে, বি সিক্সটা লিখে নে। হ্যাঁ, বলবো,
ঠিক আছে, চলো তাহলে স্যার আমি একটা সহজভাবে যাব, সেটা হচ্ছে কি, হাসাহাসি করবে না, ব্যাস পড়তে হবে পড়তে হবে। লেখো, ঠান্ডা, ঠান্ডা রাতে, লেখো ঠান্ডা রাতে, ঠান্ডা রাতে লিখেছো, ঠান্ডা রাতে নি পা, নিপা, নিপা B6 কিছু লিখবো না, নিপা, বিফলে, বি ফ লে, শুয়ে, ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে, ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে। তার আগে কিন্তু ওই সিকোয়েন্সগুলো তোমাকে মনে রাখতে হবে। এই যে B1 B2 B3 B5 B6 B7 B9 B12, এগুলো মনে রাখতে হবে, তারপরে এগুলো মুখস্থ করতে হবে। ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে। এখন ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে কি করছে না করছে অত তোমার ভাবার দরকার নেই, অত টেনশন তুমি কেন নেবে, সে যা করে করুক, তোমার কি আছে। ঠিক আছে, তোমার কোনো দায়বদ্ধতা নেই, সে যা করে করুক। ঠিক আছে, ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে, ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে, ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে। ঠিক আছে, চলো, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে মানে আগুন তাও খেলেও তো হতো, মানে কি বল, ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে, তা ঠান্ডা রাতে তো নিপা আগুন ধরিয়ে দিতে পারতো, তাও তো দিন। ঠিক আছে, দেখো ঠান্ডা, ঠান্ডাতে কি হবে স্যার, ঠান্ডাতে থিয়ামিন স্যার, থিয়ামিন, থিয়ামিন, ঠান্ডার থতে থিয়ামিন। ঠিক আছে, আচ্ছা, মানে ওই যে পুরোনো পুরোনো আমলে সিনেমায় দেখেছিস, এখন তো আর দেখা যায় না, যে দেখা গেল যে মিঠুন চক্রবর্তী, শ্রীদেবী ট্রাক থেকে নেমে দেখা গেল অন্ধকার জায়গা, সেখানে একটা কাঠ জ্বালিয়ে একটু আগুন পোহাচ্ছে আর কি, এরকম দেখা যেত আগে হিরোইনরা মাঝরাতে কোথায় বেড়াতে গিয়ে তাবু টাবু খাটিয়ে, এরকম ছিল, কিন্তু এখন তো নেই। হয়েছে, তাহলে থিয়ামিন, তারপর হচ্ছে রাতে হচ্ছে রাইবোফ্লেভিন, রাইবোফ্লেভিন। দেখো আমি এগুলো করে দিচ্ছি, মানে তোমরা তোমাদের মতো করে মানে তৈরি করে নেবে, আমি আমার মতো করে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, এরকম ব্যাস, এরকমভাবে যা খুশি পড়ো না, চাকরিটা পেতে হবে আমাদের, ব্যাস। নিয়েতে নিপাতেছে নিয়াসিন, নিতে নিয়াসিন, নিয়াসিন, ঠিক আছে। আর পথে হচ্ছে প্যান্টোথিয়ামিন, প্যান্টোথেনিক, প্যান্টোথেনিক। আর এ বি, এ হচ্ছে পি দিয়ে, তার জন্য আমি এখানে কি লিখবো, দেখো পাইরোডক্সিন, PYRIDOXIN, এটাও ঠিক আছে। আর বিতে কি লিখবো স্যার, বিতে লিখবো হচ্ছে বায়োটিন, বায়োটিন, বিফলে মানে বায়োটিন। আচ্ছা, আর নয় হচ্ছে ফলে হচ্ছে ফলিক অ্যাসিড। আর শুয়েতে হচ্ছে কি স্যার, সাইনোকোবালম, কোবালম। দেখো তো মনে আছে কিনা। কি হয়েছে, কি প্রবলেম বলো। B3-তে কি স্যার, B3-তে হচ্ছে নিয়াসিন, আর B5-এ হচ্ছে B5 হচ্ছে প্যান্টোথেনিক, আর পাইরোডক্সিন, ঠিকই তো আছে বাবু। আচ্ছা, এবার দেখো মনে রাখতে পারবে, মনে রাখতে পারবে কিনা, একটু কঠিন জিনিস এগুলো, কিন্তু একবার মনে রাখতে পারলে না, চর্চা করে ফেললে আর কোনো প্রবলেম হবে না, একবার চর্চা করে ফেললে বাবুদের আর কোনো প্রবলেম হবে না। না হয়তো বসে বসে আজই সারাদিনই ক্লাস করাচ্ছি, বুঝতে পারলি তো, সকাল থেকে অনেক অনেক টাইম ক্লাস হয়েছে, সেই জন্য মানে বসতে অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে। ঠিক আছে, হয়েছে স্যার, এবার একটু মুখস্থ করে নেন, ঠান্ডা রাতে নিপা, ঠান্ডা রাতে কি নিপা, ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে। এই যে তুমি মানে একটু মানে যখনই কোনো করবি, একদম সুন্দর করে জেন্টলি তৈরি করলে সেই ছন্দ মনে থাকবে না জীবনে, দেখবি
এমন কিছু জিনিস মনে রাখতে গেলে অ্যাবনর্মাল জিনিস দিয়ে মনে রাখতে হবে। মনে কর তোর একটা জিনিস মনে রাখতে হবে, তোর বাড়ির পাশে যে গন্ডগোল করে রোজ, তার নামে একটা কুত্তা পুষে দিবি, কুত্তার নাম রাখবি তার নামে, ঠিক আছে? একটা কুকুরের নাম রাখবি তার নামে, দেখবি বেটা তুই মনে একটা শান্তি পাবি আলাদা, ঠিক আছে? আলাদা ফিলিংস তৈরি হবে যে ওকে কুকুরের নামে নাম রেখেছি, এরকম হয় না? তো এইটা হচ্ছে মানে ব্যাপার আর কি, ঠিক আছে? বুঝেছিস ব্যাপারটা? কি আর করবি, এই গিভ অ্যান্ড টেক করে করে চালাতে হবে লাইফটা, এভাবেই মনে করতে হবে, এভাবেই বুঝতে হবে, আর কি করা যাবে বল? ভালো মন্দ আপেক্ষিক, পরিষ্কার কথা। তুই যে ভাবিস যে না আমি আসলে মানুষের মন না একটু ডিজ্যাবিল জিনিসগুলোকে বেশি মাথায় রাখতে চায় সবসময়, যেন সোজা পতন। মা তো রোজ বলে যে তুই পড় বাবু পড়, মানে তোদের পড়তো। তো মা যদি একদিন বলতো যে তুই যা আজকে সিনেমা দেখতে যা, তাহলে কিন্তু তোর সেই দিনের কথা মনে আছে, কিন্তু মা তো রোজ তোকে বলে যদি পড়াশুনো কর, কিন্তু সেই কথাটা তোর কিন্তু মনে নেই বেশি, ঠিক আছে? ঠিক আছে তাহলে। ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে, কি করছে শুয়ে সেসব তোমার জানার দরকার নেই, নিপালে শুয়ে ব্যাস শুয়ে, ব্যাস পরেরটা চলে যাচ্ছি। তাহলে এগুলোকে কি মুছে দেবো? তাড়াতাড়ি আমাকে জানাও, মুছে দেবো কিনা বলো আমাকে। এগুলো কি মুছে দিয়ে আমি নতুন করে কিছু করব? তারপরে এবার এখানে না, এই ভিটামিনগুলো না থাকলে কি হয় সেটা লিখবো, আর এগুলো কোথায় পাওয়া যায় সেটা লিখবো। চলে যাচ্ছি আমি পরের স্টেপে, ঠিক আছে? যাচ্ছি, পরেরটা যাবো। ইয়েস, ইয়েস বস, তাহলে চলে যাচ্ছি আমি। একবার যাবার আগে মনে করে নাও, যাবার আগে মনে করো, যাবার একবার মনে মনে করো, দেখবে হয়ে যাবে, হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই, যে মনে মনে করো যাবার আগে। কি যাবার আগে কি মনে করবে যে যাবার আগে? ঠান্ডা রাতে নিপা বিফলে শুয়ে, ঠান্ডা থিয়ামিন, ঠিক আছে, হয়ে গেছে, হয়েছে। কারোর কিছু এখানে লিখো না, ঠিক আছে? কেননা অনেকে ক্লাস করছি তো আমরা একসঙ্গে, তোমার মনে যা মানে হয় তাই করো, অসুবিধা নেই। আমি একটা জায়গা তোমাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমার থেকে তোরা অনেক ভালো পারবি সেটা আমি নিশ্চিন্তে জানি, ঠিক আছে? গুরুর থেকে শিষ্যরা অনেক উপরে যাবে, তবেই তো গুরুদের নাম হবে না। গুরুরা ঠিক কাজ করেছিল তবেই তো বুঝতে পারবে না। চলো চলে যাচ্ছি। আমি বলেছিলাম বি মানে আমরা যে বি লিখে এসেছি সেই সেম, উপরে যে বি লিখেছি সেটা একদম সেম থাকবে। তাহলে বি লিখবো না, বি 12। বি 12 না হলে কি হয়? বি 12 বলো, সরি বি 2 যদি না থাকে দেহে, অভাবে কি হয়? এখন যা লিখবো অভাবে, অভাবে কি হবে? অভাবে স্বভাব নষ্ট হবে? তা হবে না। অভাবে কি হয়? ক্র্যাকিং অফ স্কিন, লেখো ক্র্যাকিং, ক্র্যাকিং অফ স্কিন, ঠিক আছে, চামড়া ফেটে যায়। আর কি হয় স্যার? লেখো ক্র্যাকিং অফ টাং, ক্র্যাকিং অফ টাং, জিভ ফেটে যায়, চামড়া ফেটে যায়, জিভ ফেটে যায়, চামড়া ফেটে যায়। তাহলে এবার আর কি হয় স্যার? কি কি খেলে ঠিক হবে স্যার এটা? তাহলে কি কি খেলে ঠিক হবে? এটা হচ্ছে মিট খেতে হবে, মাংস, গ্রিন ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল খেতে হবে, মিল্ক খেতে হবে, মিল্ক। তাহলে এগুলো হয়ে গেছে স্যার। আমি পরেরটায় চলে যাচ্ছি, আমার মন মতো করে যাব, যা খুশি বলো আমি যাবো, যাবই। তাহলে এবার বি 3-তে লিখবো আমরা, বি 3। বি 3 কি লিখবো স্যার? আরে ইয়ার বি 1, আমি বললাম না বিতে যা লিখেছিলাম তাই হচ্ছে বি 1-এর একই জিনিস লিখে নাও। বিতে বেরি বেরি যা লিখেছিলাম আগে সব একই হবে। আমি ওই জন্য বলবো না বলে তোমাদেরকে, তাও তোমরা আর কি শুনবে না কথা, শুনবো না কথা বলে না, সেরকম হয়েছে, ঠিক আছে? তাহলে কি হবে স্যার? বি 3-তে কি হবে? বলো, বলো বলো স্যার বলো। চুল সাদা হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, মানে তুই আর ভেবে দেখ, যদি আমাদের দেশে বলা হয় যে 15 দিন কেউ চুলে কলপ করতে পারবে না, তাহলে দেশের বার্ধক্যের সংখ্যা কত বেড়ে যাবে, বুড়ো মানুষের সংখ্যা। ভেবে দেখ একবার। ম্যাক্সিমাম লোক তো চুল কালো করে, তাহলে 2 সপ্তাহ যদি মানে ভয় দেখিয়ে দেয় যে চুল কালো করলে এরকম অসুবিধায় মারা যাবে লোক, তাহলে দেখবি রাস্তাঘাটে চলে অর্ধেক বুড়ো মানুষ, তোর মনে হবে কি অবস্থা লাগবে বলে, এটা ভাবতেই কেমন লাগছে, ভাবতেই কেমন লাগছে, চুল সাদা হয়ে যায়। হোয়াইটেনিং অফ হেয়ার, কি এর মানে হচ্ছে? হোয়াইটেনিং অফ হেয়ার,
লিখেছো? আরও কি হয়, মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় মানুষ, মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, নতুন ট্রেন্ড হয়ে যাবে, কিন্তু কেসটা কি ঘটবে ভেবে দেখেছিস? সমস্ত লোকজনগুলো অবাক হয়ে যাবে যে এ কি হচ্ছে, হোয়াট হ্যাপেন বস, এত লোক বুড়ো মানুষ দেশে। আর এখন তো বুড়ো মানুষই খুঁজে পাওয়া যায় না, এখন তো বুড়ো মানুষই খুঁজে পাওয়া যায় না, যে মনে হয় সবই তো ইয়াং, চুল ফুল কালো করেছে, একটা হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই রাস্তাঘাটে। আচ্ছা, তাহলে কি বললাম স্যার, কি কি খেতে হবে স্যার তাহলে? চুল সাদা মানে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, দেখো এই এই মিল খেতে হবে, মিট খেতে হবে, গ্রিন ভেজিটেবল খেতে হবে, আর তার সাথে সাথে নাট, নাট মানে বাদাম খেতে হবে কিছু, সুগার ক্যান, সুগার ক্যান, সুগার ক্যান আখও খাওয়া যেতে পারে। ঠিক আছে, এবার B5-এ চলে আসি। B5 হচ্ছে প্লেগ্রা রোগ হয়, প্লেগ্রা, প্লেগ্রা, প্লেগ্রা রোগ হয়, প্লেগ্রা, প্লেগ্রা, প্লেগ্রা রোগ হয়। ঠিক আছে, প্লেগ্রা রোগ হয়। হয়ে গেলে বল, আমায় বলবি তো নাকি? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে অলরেডি, প্লেগ্রা। ঠিক আছে, ঠিক আছে, প্লেগ্রা রোগ হয় তাহলে। এবার প্লেগ্রা রোগের থেকে বাঁচতে গেলেও আমরা মিট খেতে হবে, মিটে পাওয়া যায়। তারপরে গ্রাউন্ড পটেটোতে পাওয়া যায়, গ্রাউন্ড পটেটো, গ্রাউন্ড পটাটো, পটাটোতে পাওয়া যায়। তারপরে পাওয়া যায় হচ্ছে নাটে পাওয়া যায়, লিফি ভেজিটেবল, নাট বা লিফি পাতাযুক্ত ভেজিটেবলে পাওয়া যায়। ঠিক আছে, আর B6 লেখো, B6 লেখো পাইরিডিন, পাইরিডক্সিন, PYRIDOXIN, পাইরিডক্সিন, সরি এটা লিখলাম একবার, ওটা কেন লিখছি আবার? না, অভাবে কি হয়, B6-এর অভাবে কি হয় বলো, অভাবে, অভাবে কি হয় বলো? অভাবে হয় হচ্ছে অ্যানিমিয়া রোগ হয়, স্কিন ডিজিজ হয়। দেখো স্কিন ডিজিজ কার, B6-এর জন্য স্কিন ডিজিজ। তারপর অ্যানিমিয়া, ANAEMI, অ্যানিমিয়া রোগ হয়। ঠিক আছে, আর কি খেতে হয় স্যার? লিভার, মিট, গ্রেন, দানা শস্য, গ্রেন, GRAIN, গ্রেন মানে দানা দানা শস্য, লিভার, তারপর হচ্ছে মিট, এ সমস্ত খেলে কাজ হয়। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি পরেরটাতে, B7-এ চলে যাই। B7 হচ্ছে প্যারালিসিস হয়, PARA, প্যারালিসিস, প্যারালিসিস হয়। ঠিক আছে, আর তারপর বডি পেন হয়, বডি পেন হয় স্যার, বডি পেন হয়, প্যারালিসিস হয়, এসবগুলোতে হয় তাই। ঠিক আছে, বডি পেন প্যারালিসিস হয়ে যায়। আর কি হয়? চুল পড়ে যায় মাথা থেকে, চুল, হেয়ার ফলিং, হেয়ার ফলিং, এইসবগুলো হতে পারে। এটাও তোমার ওই ডিম, লিভার, তারপর মিল্ক, তারপরে মিট, এই সমস্ত খেলে কাজে লাগে। পরে চলে যাচ্ছি আমি স্যার B9, B9 কি হয় স্যার? B9 হচ্ছে তোমার প্যারালিসিস, সরি B9 তোমার অ্যানিমিয়া রোগ হয়, অ্যানিমিয়া, ANAE, অ্যানিমিয়া। তারপর ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি মানে আন্ত্রিক রোগ, তোমরা নাম শুনেছো আন্ত্রিক রোগ, ঘন ঘন পায়খানা হয়ে যায়, আন্ত্রিক রোগ হয়। আর কি খেলে সুবিধা হয়? পালস, PULS, পালস মানে ডাল, লিভার, তারপরে এগ, এ সমস্ত খেলে কাজে লাগে। ফুডগুলো তো প্রায় কমন হয় না, বেশিরভাগই। আর তো এটাতেও কী রোগ হয়? অ্যানিমিয়া হয়, B12 অ্যানিমিয়া হতে পারে, বা আন্ত্রিক মানে যেটা আন্ত্রিক হতে পারে, মুখ বা জিভে ঘা হতে পারে, মুখ বা জিহ্বাতে ঘা হতে পারে। ঠিক আছে, এরমভাবে। দেখো তো বাবু হয়েছে কি না, তাড়াতাড়ি আমায় জানাবে, যদি হয়ে থাকে জানাবে। ঠিক আছে, তাড়াতাড়ি বলবে, আমায় দেরি করলে চলবে না, তাড়াতাড়ি বলবে, একটু তাড়াতাড়ি বলতে হয় তো স্যার। আচ্ছা, এবার তোমাদের আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কি না। যেমন ধরে নাও, কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো তোমাদের।
অ্যান্সার বলবে। দেখো ভিটামিন এই অবধি শেষ, এর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন যাওয়া উচিত না। আর মানে কোশ্চেন জিজ্ঞেস করলেও তো এর মধ্যে আমি যেরকম জিজ্ঞেস করছি, সাইট্রাস ফ্রুটস আর কনসিডার্ড অ্যাজ রিচ সোর্স অফ ড্যাশ ভিটামিন, পারবে এটা? সাইট্রাস ফ্রুট কোন ভিটামিনে পাওয়া যায়, কোন থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায়, প্রত্যেকে তো জানো। এ সব কোশ্চেন কমন আসবে, এবার এর থেকে কোনো কোশ্চেনই তোমার মানে আটকাবে না, যা ভিটামিন যুক্ত সব ভিটামিনের সাথে রিলেটেড সমস্ত কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। ওকে, আমি আর জিজ্ঞেস করছি না নাইট ব্লাইন্ডনেস কেন হয়, ভিটামিন এ রিলেটেড কি, এর সাইন্টিফিক নাম কি, তারপরে কোন ভিটামিনের জন্য স্কারভি রোগ হয়, আমি এমনি মুখে বলছি। তারপরে মনে করো স্কারভি রোগের কারণ কি, তারপরে ভিটামিন কে না থাকলে কি হয়, তারপর মনে করো কোনটা ভিটামিন নয়, তারপর মনে করো রেটিনাল কার নাম, ঠিক আছে? এমন কোশ্চেন আসলো পরে ভিটামিন এর অভাবে কি হয়, তোমরা অ্যান্সার দিতে হবে না। ভিটামিন বি ওয়ানের নাম কি, সাইন্টিফিক নাম। কোশ্চেন আসলো দ্য মেন ফাংশন অফ ভিটামিন কে। কোশ্চেন আসতে পারে বেরি বেরি কেন হয়, রিসেস সোর্স অফ ভিটামিন ডি কোন খাবারে পাওয়া যায়, কড লিভার অয়েল ফিশে কি থাকে, তারপরে মানে ব্যাস এই টাইপের কোশ্চেন স্যার, মানে সব কোশ্চেন কমন আসবে।